গত 2 সপ্তাহে প্রায় 15-20 জন বাচ্চার শ্বাসনালী থেকে, খাদ্যনালী থেকে বিভিন্ন বস্তু বের করেছি। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে কয়েন, খেলনার বিভিন্ন জিনিস, অথবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্লাস্টিক, কলমের ক্যাপ, বাঁশির যে বলটা থাকে সেই বল, সেসব অনেক জিনিস নিয়ে কিন্তু বাচ্চারা আমাদের কাছে আসে। এবং অনেক সময় এটা খুব সিরিয়াস কন্ডিশন হয়ে যায়। অনেক সময় ব্রঙ্কোস্কোপি বা এসোফেগোস্কোপির মাধ্যমে আমরা খুব সহজেই এটা বের করে ফেলি, কিন্তু অনেক বাচ্চাই কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাতে পারে না। বিশেষ করে যারা ঢাকা থেকে দূরে থাকে বা অনেকেই জানে না যে কি করতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশেষ করে প্রাণহানিরও কারণ হতে পারে। শ্বাসনালীতে যদি কোনো কারণে একটা বড় বস্তু ঢুকে যায় এবং এটা শ্বাস বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বাচ্চা তৎক্ষণাৎ মৃত্যুবরণও করতে পারে। তাহলে এটা বেশ ভয়ানক জিনিস হতে পারে। এক্ষেত্রে একটা সিম্পল জিনিস আমরা যদি চিন্তা করি, সেটা হলো বাচ্চারা তো ছোট, তারা তো কিছু বুঝে না। স্বাভাবিকভাবেই তারা যে কোনো কিছু মুখে দিবে, যেটা সামনে পাবে এটা মুখে দেওয়া একটা ইনস্টিংক্ট, এটা একটা আমাদের রিফ্লেক্স। এই রিফ্লেক্সের কারণেই তারা এটা মুখে দেয়। এক্ষেত্রে তো বাচ্চাদের করণীয় কিছু নেই, বিশেষ করে ছোট বাচ্চা যারা 1 বছর 2 বছর, সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে বাবা মাদের। বাবা মারা অনেক সময় দেখা যায় না বুঝেই বাচ্চাকে ছোট একটা খেলনা হাতে দিয়েছে বা একটা খেলনা কিনে দিচ্ছে যেটার মধ্যে ছোট একটা চুম্বক আছে। বিশেষ করে যেসব খেলনায় ব্যাটারি আছে, বাটন ব্যাটারি, সেটা খুবই ভয়ানক হতে পারে। এই বাটন ব্যাটারি থেকে অ্যাসিড নিঃসরণ হয়ে আমাদের খাদ্যনালী, শ্বাসনালী উভয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে বাচ্চাকে রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ে। এই জন্য আমাদের বাবা মাদের সচেতন হতে হবে যে বাবা মারা যখন বাচ্চাকে কোনো খেলনা কিনে দিবেন বা হাতে কোনো কিছু দিবেন, সেটা বিশেষ করে ছোট কিছু যেন না হয়, মেটালিক সাইজ যেন কিছু না হয়, ব্যাটারি জাতীয় কিছু না হয়, বা একটু খেয়াল রাখতে হবে বাচ্চাদের যে কিছু মুখে দিচ্ছে কিনা। আর একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তাদেরকে ট্রেন করতে হবে। ছোটবেলা থেকেই বোঝাতে হবে কোনো কিছু মুখে দেওয়া কত খারাপ হতে পারে। এটা কিন্তু বাচ্চাকে আপনি যদি মারেন বা বকা দেন, তাহলে কিন্তু বাচ্চা মোটেও ওটা শিখবে না। বাচ্চাকে বোঝাতে হবে যে যে কোনো জিনিস মুখে দেওয়া খুব খারাপ একটা সিচুয়েশন করতে পারে, এবং পারতপক্ষে এমন জিনিস তার হাতে দেওয়া যাবে না যেগুলোতে ছোট পার্টস রয়েছে, বাঁশি রয়েছে, মেটালিক বস্তু রয়েছে। ইভেন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। শেষ কিছুদিন আগে একজন বাচ্চা আমাদের একটা খেলনার যে এলইডি বাল্ব থাকে, সেই বাল্বটা খেয়ে ফেলেছে, খেয়ে শ্বাসনালীতে চলে গিয়েছে এবং সেখান থেকে সে অনেক দিন ধরে ইনফেকশন নিয়ে ভুগছিল। বাবা মা জানেই না এটা তার শ্বাসনালীতে চলে গিয়েছে। যখন সে তার কাশির চিকিৎসা করাতে গেল, তখন একটা এক্সরে করে দেখা গেল যে তার শ্বাসনালীতে একটা বস্তু রয়েছে। আমরা সেটা বের করে আনলাম, আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে। কিন্তু এই যে এই একটা বিষয়, এখান থেকে কত বড় সমস্যার সৃষ্টি হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনেকে দেখা যায় মায়েরা হিজাব পরে বা বিভিন্ন ধরনের অর্নামেন্টস ইউজ করে, সেগুলো বাচ্চাদের হাতে দিয়ে দেয়। এগুলোও কিন্তু বাচ্চাদের শ্বাসনালী বা খাদ্যনালীতে চলে যেতে পারে। তো এই বিষয়ে অবশ্যই আমাদের বাবা মাদের সচেতন হতে হবে যে আমরা এই জিনিস বস্তুগুলো বাচ্চাদের হাতে কখনোই দিব না।